আজ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনায় বিরাট সুখবর। আজ বুধবার আনুষ্ঠানিক সভা করে সেখান থেকে অন্নপূর্ণা যোজনার প্রতি মাসে যে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই ৩,০০০ টাকা আজকে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে ৯০,০০০-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ক্রেডিট করা হবে, অর্থাৎ ছাড়া হবে। তো কোন কোন উপভোক্তাদের আজকে এই টাকাটা ছাড়া হবে এবং জেলায় জেলায় শিবিরের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অন্নপূর্ণা যোজনায় কাদেরকে আনা হচ্ছে, যোগ্য হিসেবে কাদেরকে বিবেচনা করা হচ্ছে এবং বাকিদেরকে আগামী কত তারিখে আবার এই প্রকল্পের টাকা ছাড়া হবে এবং যারা আজকে টাকা পাচ্ছে তারা কোন কোন উপভোক্তা রয়েছে এবং আগামী দিনে যে সমস্ত উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে তাদেরকে কি কি শর্ত দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্য সরকারের নতুন জনমুখী প্রকল্প অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আজ বুধবার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন যে ওই দিন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকার প্রথম কিস্তি পৌঁছে দেওয়া হবে। প্রথম দফায় ৯০,০০০-এরও বেশি উপভোক্তাকে এই আর্থিক সহায়তার আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য। আজ বুধবার রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভা এলাকা থেকে ১০০ জন করে উপভোক্তাকে প্রতীকী অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। কলকাতার পুরসভার ১৬টি বরের প্রতিটিতে বিশেষ দল গঠন করে কাজ তদারকি করছেন শীর্ষ কর্তারা। বিশেষ করে বস্তি ও নিম্ন আয়ের আবাসিক এলাকাগুলোতে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের কাজে সাহায্য করেছেন। প্রকল্পটি নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও কিছু জায়গায় বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র এবং তাতে চাওয়া বিস্তারিত ব্যক্তিগত তথ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য নিয়ে মানুষের মনে সংশয় দেখা গিয়েছে। অনেকেই ভয় পাচ্ছেন তাদের ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে অন্য কোনো কাজে ব্যবহার হতে পারে। যদিও প্রশাসনের দাবি স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপভোক্তা চিহ্নিত করতেই এই বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি কিছু ক্ষেত্রে তৃণমূল কাউন্সিলরদেরও একাংশ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও অধিকাংশ জনপ্রতিনিধির সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় নয় বলে অভিযোগ প্রশাসনের এক অংশের। তবু সরকারের দাবি লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো তালিকা ধরে যাচাই বাছাইয়ের কাজ দ্রুত চলছে, যাতে প্রকৃত দরিদ্র পরিবারগুলো বঞ্চিত না হয়। প্রথম কিস্তির অর্থ বিতরণের পর রাজ্যের প্রতিটি ব্লকে ও ওয়ার্ডে বিশেষ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই মাধ্যমে বাদ পড়া যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে দ্রুত প্রকল্পের আওতায় আনা হবে। সরকারি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করার প্রতিশ্রুতি এই প্রক্রিয়াকে কতটা গতিশীল করে এখন সেটাই দেখার ব্যাপার। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ বুধবার প্রথম দফায় ৯০,০০০-এরও বেশি উপভোক্তাকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই অনুমোদন তুলে দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ব্লক এবং পুরসভা এলাকা থেকে ১০০ জন করে এই অনুমোদন তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ফর্ম পূরণ করছে। এই বিশেষ সহযোগিতায় খুব দ্রুত এবং স্বচ্ছভাবে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, এমনই জানা হয়েছে। যেই সমস্ত অভিযোগ বা ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র নিয়ে যে বিস্তারিত তথ্য জানা হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে একটি ভয় এবং সংশয় তৈরি হয়েছে